নমস্কার, আমি ডাক্তার শুদ্ধশত চট্টোপাধ্যায়। আমি পেশায় মেডিসিন বিশেষজ্ঞ। আজকে একটা খুব প্রয়োজনীয় এবং সময় উপযোগী একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আমার কাছে এই জাস্ট দুদিন আগে একজন ভদ্রলোককে নিয়ে আমাদের এমার্জেন্সিতে কিছু মানুষ এসেছিলেন। সেটা আমার হাসপাতালের একটু বাইরেরই কথা। সেই ভদ্রলোক বাস থেকে নামতে হঠাৎ করে মাটিতে বসে পড়েছিলেন। তারপর তার কোনো সেন্স ছিল না। বসে থেকেই আস্তে আস্তে উনি নেতিয়ে পড়েছিলেন। কিছু আশপাশের মানুষ এবং কিছু বাস থেকে নামা মানুষ দ্রুত তাদের আমাদের হাসপাতালে নিয়ে আসেন এবং তখন আমরা লক্ষ্য করি ওনার পালস, যেটাকে আমরা বলি, সেটা খুব থিন হয়ে গেছে, মানে খুব কম রয়েছে, ব্লাড প্রেশার কমে গেছে, সারা শরীর ঘামে ভেজা এবং শরীরের মধ্যে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। এই গরমে কিন্তু এই জিনিসটা যারা বিশেষ করে বাইরে থাকছেন, যারা কি বলবো, ঘরের মধ্যে থাকছেন না বা ফ্যানের তলায় থাকছেন না বা এয়ার কন্ডিশনে থাকছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমাদের বহু মানুষ আছেন যারা বিভিন্ন ফুড ডেলিভারি সিস্টেমে কাজ করেন, বিভিন্ন মানুষ আছে যারা পোস্টম্যান হিসেবে কাজ করেন, বা অন্যান্য কারণেও, বিভিন্ন কারণে এই গরমেও তাদের অনেকটা সময় দিনের বেলা, বিশেষ করে যে সময়টা প্রচন্ড তাপপ্রবাহ চলার একটা সম্ভাবনা থাকে, যেমন ধরুন সকাল 10টা থেকে দুপুর 2টো 4টে পর্যন্ত অনেক সময় দেখা যায় যে প্রচন্ড টেম্পারেচার থাকে এবং তার সাথে অনেক সময় একটা হাওয়া বয়ে চলে, যেটাকে আমরা লু বলি, যেটা একটা গরম হাওয়া। এই সময়ে যারা বাইরে থাকছেন, মানে একদম সরাসরি সূর্যালোকের ওপর রয়েছেন বা হয়তো ছায়ায় রয়েছেন কিন্তু সূর্যালোক তার আশেপাশে রয়েছে, তাদের কিন্তু একটা অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে আমরা বলে থাকি হিট স্ট্রোক বা তাপপ্রবাহজনিত যে স্ট্রোক হয়ে থাকে, সেই স্ট্রোক। কি করে বুঝবেন যে আপনার হিট স্ট্রোক হচ্ছে বা হিট স্ট্রোকের মতো শরীর খারাপ করছে? সবার আগে আপনাকে বুঝতে হবে, বা আপনার আশেপাশে যে মানুষটি হচ্ছে তার হচ্ছে কিনা সেটাও যদি আপনি বুঝতে পারেন, সেখানে একটা মানুষের জীবন রক্ষা হতে পারে। প্রথমে দেখা যায় যে শরীরের মধ্যে একটা আনইজিনেস হয়, যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার একটা কষ্ট হচ্ছে, আমার দুর্বল লাগছে। ধরা যাক আমি হাতে কোনো কাজ করছি, যেমন ধরুন যারা ওয়েল্ডিং এর কাজ করেন, প্রচন্ড টেম্পারেচারের মধ্যে কাজ করছেন, হ্যাঁ, একটা গরম জিনিস দিয়ে তারা লোহার একটা জিনিস থেকে একটা জিনিস আটকাচ্ছেন, এই মানুষগুলো কিন্তু এই সময় আরো বেশি। বা ধরুন যারা ধরুন টায়ার ঠিক করছেন, সাইকেলের টায়ারে হাওয়া দিচ্ছেন, বা ধরুন একটা গাড়ির টায়ার সারাচ্ছেন, তারাও কিন্তু একটা হিটের মধ্যে থাকেন। এবার এই মানুষগুলোর মধ্যে প্রথমে একটা আনইজিনেস থাকে, সে হাতে তার কাজ করতে সমস্যা হচ্ছে, তার গা হাত পা একটু একটু ব্যথা করছে, বিশেষ করে গাঁটে গাঁটে ব্যথা, মাসেলে ব্যথা শুরু হচ্ছে। তারপর দরদর করে ঘাম হতে থাকে অনেকের। অনেক সময় ঘাম হয় না, বিশেষ করে যখন আর্দ্রতা কম থাকে সেই সময় কিন্তু ঘাম হতে চায় না, কারণ ঘাম হওয়ার সঙ্গে সঙ্গে সেটা ইভাপোরেট করে যায়। এটা কিন্তু শরীরের একটা প্রোটেক্টিভ মেকানিজম, মানে শরীর এই জলটা বের করে দেওয়ার সাথে সাথে শরীরকে তাপমাত্রাটা কমানোর চেষ্টা করে। এখানে আবার সমস্যা করে অনেক সময় যেসব মানুষ ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন, সেই ওষুধগুলো কিন্তু অনেক সময় এই কাজটা করতে আটকায়। এটা সেই ওষুধের কাজেরই একটা অংশ, যেটার কিন্তু একটা খারাপ ফল হতে পারে, যে প্রপারলি ঘাম হচ্ছে না। বিটা ব্লকার জাতীয় যে ওষুধগুলো মানুষ খায়, তাতে এই সমস্যা অনেক সময় হয়। তো প্রথমে একটা আনইজিনেস হচ্ছে, তারপরে গা হাত পা ব্যথা করছে, তারপর দেখা যাচ্ছে ঘুম পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, প্রচন্ড হেডেক হয় অনেক সময়, প্রচন্ড মাথা যন্ত্রণা করতে আরম্ভ করে, চোখ জ্বালা করতে আরম্ভ করে, প্রচন্ড জল খাওয়ার একটা তৃষ্ণা তৈরি হয়। তারপর আস্তে আস্তে কিন্তু শরীর ঘুমের মতো হয়ে যায়, নেতিয়ে যায়। এইটাকে বলা হয় হিট স্ট্রোক। এই জিনিসটা কিন্তু শুরুতেই আটকাতে হবে। ধরুন আপনার সামনে কারো হিট স্ট্রোক হয়েছে, যেটা আমি একটু আগে শুরুতে বললাম, সবার আগে তার শরীরটা ঠান্ডা করতে হবে, তাকে একটা ছায়া জায়গায় নিয়ে যেতে হবে বা এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তাপমাত্রা কম্পারেটিভলি কম। তারপর তার গোটা শরীরটা ধুয়ে দিতে হবে, জল থাকলে জল, বরফ থাকলে আরো ভালো, কিছু না থাকলে তাকে বাতাস করুন, তাকে ভালো করে কিছু একটা দিয়ে, রুমাল দিয়ে হোক, এ দিয়ে হোক, বাতাস করুন এবং তার শরীরটাকে ওপেন করে দিন। জামা টামা খুলে, প্যান্টও সম্ভব হলে খুলে দিন, খুলে তার শরীরটা ওপেন করিয়ে তার গায়ে জল দিন এবং তাকে প্রথমে ঠান্ডা করুন। তারপর তাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা মেডিকেল এমার্জেন্সিতে নিয়ে যান। যদি তার জ্ঞান থাকে
তাহলে তাকে মুখে জল খাওয়ানোর চেষ্টা করুন, জল এবং ওআরএস জাতীয় খাবার। কারণ এই সময় শরীরে নুনের ঘাটতি একটা বড় মাত্রায় দেখা যায়। আর যদি আপনি হাসপাতালে বা একটা মেডিকেল জায়গায় পৌঁছাতে পারেন, খুব তাড়াতাড়ি তার শিরার মধ্যে দিয়ে আমরা স্যালাইন দেওয়ার চেষ্টা করি, এবং অনেক সময় আমরা ঠান্ডা স্যালাইন দেওয়ার চেষ্টা করি, যেটাকে কোল্ড স্যালাইন বলা হয়। তাতে কি হয়, শরীরের ভেতরের তাপমাত্রা খুব দ্রুত কমে যেতে পারে, এবং এই তাপমাত্রার সাথে এই যে আমি বলছিলাম পালস ফিবেল হয়ে গেছে, ব্লাড প্রেশার কমে গেছে, এই স্যালাইনের মাধ্যমে সেই ব্লাড প্রেশারটাও আস্তে আস্তে বাড়তে থাকে, মানুষরা আস্তে আস্তে ভালো হয়। তারপর তাকে কিছুক্ষণ অল্প সময় যদি তাকে আমি একদম আর্লি ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু সে আস্তে আস্তে ভালো হয়ে যায়। 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু সে ভালো হয়ে যেতে পারে। কিন্তু যদি আমার ডিলে হয়ে যায়, ওই সামান্য 5-10 মিনিটের সমস্যা কিন্তু জীবনহানি পর্যন্ত হতে পারে, বা পার্মানেন্ট নিউরোলজিক্যাল ড্যামেজ হয়ে যেতে পারে। স্ট্রোকে যেটা হয়ে থাকে, পক্ষাঘাত বলি আমরা, বা শরীরের একটা অংশ অকেজো হয়ে যাওয়া, সেরকম কিন্তু হতে পারে। এমনকি দৃষ্টিশক্তি চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই হিট স্ট্রোককে আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর যখনই আপনি বাইরে বেরোচ্ছেন, চেষ্টা করবেন শরীরটা যতটা সম্ভব ঢেকে রাখা। বড় বড় আজকাল খুব সুতির সুন্দর গ্লাভস বেরিয়েছে, গ্লাভসের মতো জিনিসপত্র বেরিয়েছে, যারা বাইক চালান তারা সেগুলো পরার চেষ্টা করবেন, শরীরটা একটু ঢেকে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, হেলমেট তো অবশ্যই পরবেন, তার সাথে শরীরটা যাতে পুরোটা ঢাকা থাকে সেই চেষ্টা করবেন, এবং সঙ্গে জল রাখবেন, অন্তত সঙ্গে 1 থেকে 2 লিটার জল, বা খুব ভালো হয় যদি ওআরএস জাতীয় জল রাখতে পারেন। আপনি সিম্পল লেবু নুন চিনির জলও সঙ্গে রাখতে পারেন। এটাতে কি হবে, আপনার লবণের ঘাটতি এবং জলের ঘাটতি দুটোই একসঙ্গে ফিল আপ হবে। ঠান্ডা জল যদি নাও রাখতে পারেন, নর্মাল রাখবেন, সেটাতেও অনেকটা কাজ হবে। আর আপনি যখন বাড়ি ফিরছেন, বাড়ি ফিরে কিন্তু একটা ইমিডিয়েট কাজ করতে হবে, ইমিডিয়েট কিন্তু স্নান করবেন না। আপনি বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে একটা ফ্যানের তলায় বা এসির কাছে যদি থাকেন, কিছুক্ষণ থেকে তারপর জল খাবেন, 500 থেকে 1 লিটার জল খেয়ে নেবেন। নেয়ার পর একটু রেস্ট নিয়ে জামা কাপড় ছেড়ে ঘামটা মুছে তারপর স্নান করবেন। এবং স্নান যখন করবেন, তখন কিন্তু এমনভাবে সারা শরীরে ঠান্ডা তাপটা করবেন, যাতে খুব বেশি ঠান্ডা হট করে না লেগে যায়। অনেক সময় অনেকে একটু হালকা তাতিয়ে নিয়ে ঈষৎ উষ্ণ জলে স্নান করতে পারেন, বিশেষ করে যাদের বয়স 50-এর ওপর হয়েছে তারা করতে পারেন। তবে এই জলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যাদের কিডনির সমস্যা আছে তাদের জলটা কিন্তু একটা নির্দিষ্ট মাপে থাকে, যাদের হার্টের সমস্যা আছে তাদেরও একটা নির্দিষ্ট মাপের জল খেতে হয়। এবং চেষ্টা করবেন গরমে 500 থেকে 750 জল অতিরিক্ত খাবার, এই মাপটার বাইরে। আশা করি আপনার যিনি ডাক্তার তিনি নিশ্চয়ই আপনাকে সেগুলো নিয়ে যথাসাধ্য গাইড করে দেবেন। যখন এই গরমের মধ্যে আপনি বাইরে থাকছেন, সেই সময় কিন্তু খাওয়া দাওয়ার সময় অনেক সময় অসুবিধে হয়। যেমন ধরুন, বাইরের কাটা ফল অনেক সময় আমরা খেয়ে নিই, সেগুলো এমনিতে শরীরে বেশ ভালোই লাগে। যেমন ধরুন, এখন গরমকালে খুব ভালো ভালো কিছু ফল পাওয়া যায় যেগুলো শরীরটাকে ঠান্ডা করে, যেমন ধরুন ডাবের জল, যেমন ধরুন তরমুজ, যেমন ধরুন পেঁপে। হ্যাঁ, এগুলো কিন্তু শরীরের পক্ষে ভালো লাগে। কিন্তু কাটা ফল মানে সেখানে কিন্তু মাছি বসছে, এবং সেখানে কিন্তু একটা পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি আপনি ফল খেতেই চান, চেষ্টা করবেন বাড়ি থেকে ফল নিয়ে যেতে সঙ্গে, বা আপনি যদি সদ্য কাটা টাটকা ফল ধুয়ে খেতে পারেন, সেটা হলে কিন্তু এই সমস্যাটা থেকে অনেকটা বাঁচা যাবে। বাইরে অনেক সময় আমরা জল খেতে চাই, এবং দেখবেন বাইরে প্রচুর লেবু জল বিক্রি হয়। আমি তাদের ব্যবসায় কোনো রকম সমস্যা না করেই বলতে পারি, আপনি চেষ্টা করবেন আপনার নিজের জল দিয়ে ওদেরকে বলতে যে তুমি লেবু দিয়ে বানিয়ে দাও ভাই। তার কারণ ওদের জল, ওরা কোথা থেকে জলটা নিচ্ছে, বিশেষ করে বরফ, আমরা একাধিক জায়গায় দেখেছি যে বরফটা অনেক সময় এদের অপরিশ্রুত বরফ হিসেবে ব্যবহার করে। পরিশ্রুত বরফ কিন্তু যথেষ্ট কস্টলি, 10 টাকা 20 টাকার গ্লাসে কিন্তু সেই কোয়ালিটির বরফ দেওয়া যায় না। বেশিরভাগ সময় মাছের বাজারের বরফ দিয়ে এই কাজ চালানো হয়, সেটা কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয়, বিভিন্ন রকম শারীরিক সমস্যা হতে পারে। তাই জল খাবেন, নুন চিনির জল খাবেন, লেবুর জল খাবেন, কিন্তু সেই জলটা যেন পরিশুদ্ধ হয় সেটা অবশ্যই দেখে নেবেন। এর সাথে হালকা খাবার, বিশেষ করে যেগুলো শরীরের হাইড্রেশন বাড়ায়। ডাবের ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে ডাব সঙ্গে সঙ্গে কাটা হয়, সুতরাং ডাবের জলের মধ্যে অপরিশোধিত জিনিস যাওয়ার সম্ভাবনা কম থাকে, তো সেটা ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এই যে প্যাকেজ যে ড্রিঙ্কিং ওয়াটারগুলো, সেগুলো তো ঠিক আছে, কিন্তু প্যাকেজ যে কোল্ড ড্রিঙ্কস টাইপের জিনিসগুলো, কোল্ড ড্রিঙ্কস কিন্তু এই সময় অ্যাভয়েড করতে হবে, কারণ সেগুলোতে লবণের মাত্রা সঠিক থাকে না, সেগুলোতে গ্লুকোজ থাকে, সেগুলো একা কিন্তু শরীরে উল্টে ডিহাইড্রেশন বাড়ায়।
তাই বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস সেগুলো হয়তো খেয়ে ঠান্ডা, শরীরটা একটু ঠান্ডা হয়, কিন্তু সেগুলো ওই সময় খাওয়া একদম স্বাস্থ্যসম্মত নয়। সেগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এইভাবে চলার চেষ্টা করুন, হিট স্ট্রোক প্রিভেন্ট করুন। কারণ হিট স্ট্রোক এমন একটা জিনিস, গরমকালে এটা মাথায় রাখতে হবে, এবং যখনই বাইরে বেরোবেন তখন এই প্রিকশনগুলো নিয়ে চলতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো সমস্যা হলে যত দ্রুত সম্ভব চিকিৎসার মধ্যে আসবেন, ডাক্তারি পরামর্শ নেবেন। নমস্কার।